This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রনেতা। আমেরিকার সময় 27শে অগস্ট রাত 12:01 অর্থাৎ ভারতীয় সময় সকাল 9:01। ঠিক সেই সময় থেকে ভারতের উপর 50% শুল্ক বসিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ ট্রাম্পের রোষে কেন আমাদের দেশ? আসলে রাশিয়ান তেলের অন্যতম বড় ক্রেতা হচ্ছে আমাদের ভারত, আর সেটাই নাপসন্দ আমেরিকার প্রেসিডেন্টের। আর সেই কারণেই ট্রাম্পের রোষানলে পড়েছে আমাদের দেশ, আর এর ফলে চাপে পড়তে পারে ভারতের একাধিক সেক্টর। আর দেশ যদি চাপে পড়ে তাহলে চাপে পড়বে বাংলাও। ঠিক কতটা চাপে পড়বে আমাদের স্বাধীন পশ্চিমবঙ্গ? আজ TV9 বাংলা ডিজিটালের বি ফর বিজনেসে সেটাই আপনাদের বলবো। সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। ভারতের সবচেয়ে বড় সেক্টর যা চাপে পড়তে পারে তা হলো বস্ত্রবয়ন ও পোশাক শিল্প। এছাড়াও জেমস অ্যান্ড জুয়েলারি, সি ফুড, কার্পেট ও ফার্নিচার, চামড়া ও জুতো, রাসায়নিক ও চাষাবাদের সঙ্গে যুক্ত সেক্টরও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। দেশের একাধিক সেক্টর চাপে পড়লে সেই চাপের প্রভাব কিন্তু ঘুরে আসবে বাংলার দিকেও, কারণ বস্ত্রবয়ন ও পোশাক শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। এছাড়াও আমাদের রাজ্যের অনেক মানুষ গোটা দেশের জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরে কাজ করে। যদি এই সেক্টরে প্রভাব পড়ে তাহলে হয়তো এদের মধ্যে কর্মহীন হতে পারেন অনেকেই। হিসাব বলছে 2024-25 অর্থবর্ষে আমেরিকাকে প্রায় $86.6 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল ভারত। আর এর মধ্যে যে সমস্ত সেক্টরে কর বসতে পারে সেই সেক্টরের প্রায় $60.2 বিলিয়ন পণ্য রপ্তানি করা হয়েছিল। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন এই কর বসায় আমেরিকার বাজারে এই সমস্ত ভারতীয় পণ্যের দাম বাড়বে। আর আমরা যদি সেটা নিয়ন্ত্রণ করতে যাই তাহলে কি হবে? তাহলে আজ যেটা আমরা 100 টাকায় রপ্তানি করি সেটা আমাদের রপ্তানি করতে হবে মাত্র 66 টাকায়। আর যদি সেটা করা হয় তাহলে তার প্রভাব পড়বে ভারতের অভ্যন্তরীণ বাজারে, কারণ এরকম হলে পণ্য উৎপাদনকারী সংস্থা থেকে সেই সংস্থায় কর্মরত কর্মচারী সকলেরই উপার্জন কমবে, আর এর ফলে কমবে দেশের ক্রয় ক্ষমতাও। যদিও তিনি অর্থনীতির নিজস্ব গতির উপরই ভরসা রাখছেন, তার স্পষ্ট বক্তব্য কোনো দরজা বন্ধ হলে অবশ্যই আরও একটা সম্ভাবনার দরজা খুলে যায়। বস্ত্রবয়ন ও পোশাক শিল্পের জন্য যে তুলোর প্রয়োজন হয় সেই তুলো কিন্তু আমাদের রাজ্য রপ্তানি করে, আর আমাদের রাজ্য থেকে বেশিরভাগ তুলো রপ্তানি হয় পড়শি দেশ বাংলাদেশে। ট্রাম্প কিন্তু কর বসিয়েছেন বাংলাদেশের উপরেও, আর এর ফলে কি হবে? বাংলাদেশে এই যে করের ধাক্কা, সেই ধাক্কা কিন্তু ঘুরে এসে লাগবে এ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের তুলো রপ্তানিতেও। যদিও এর মধ্যে একটা আশার আলোও দেখছেন অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক। তিনি বলছেন যে কোয়ালিটির পোশাক ভারত তৈরি করে এবং তা আমেরিকায় রপ্তানি করা হয় সেই কোয়ালিটির পোশাক কিন্তু ভারতের বাজারে পাওয়া যায় না। কিন্তু এমন নয় যে ভারতে সেই পোশাক কেনার ক্রেতা নেই। বর্তমান ভারতের যে মধ্যবিত্ত শ্রেণী তারা কিন্তু ওই পণ্য কিনতে সক্ষম, যদিও ওই কোয়ালিটির পোশাক তৈরি হয় শুধুমাত্র রপ্তানি করার জন্যই। আর আমেরিকা আমদানিতে শুল্ক বসানোয় ভারত থেকে রপ্তানি কমবে, আর এই রপ্তানি কমার যে ধাক্কা সেটা কিন্তু পুষিয়ে দিতে পারে ভারতের ঘরোয়া বাজার। সি ফুডের মার্কেটেও বাংলা একটা দারুণ জায়গা দখল করে রেখেছে, আর সেই কারণেই চাপে পড়ছেন এ রাজ্যের ব্যবসায়ীরা। ভারত থেকে যে মাছ ও সি ফুড বিদেশে রপ্তানি করা হয় তার 40% কিন্তু রপ্তানি হয় আমেরিকায়। আর আমেরিকা যদি ভারতের ওপর এই 50% শুল্ক চাপায় তাহলে এই সি ফুড রপ্তানির ক্ষেত্রটা যে ক্ষতিগ্রস্ত হবে সেটা বলাই যায়। আর গোটা দেশের সি ফুড রপ্তানির ক্ষেত্র যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই বাংলা থেকে যে সমস্ত ব্যবসায়ীরা সি ফুড রপ্তানি করে তাদের ব্যবসাও। ভারতের অন্যতম বড় চামড়ার পণ্য উৎপাদন ক্ষেত্র হচ্ছে কলকাতার বানতলা, আর সেই বানতলা থেকে চামড়ার পণ্য বিশেষত জুতো, ব্যাগ, ওয়ালেট, বেল্ট রপ্তানি করা হয় আমেরিকায়। আমেরিকা যদি আমদানিকৃত পণ্যে 50% কর বসায় তাহলে কিন্তু দাম বাড়বে চামড়ার জিনিসের, আর এতেই চাপে পড়বেন বানতলার ব্যবসায়ীরা এবং চাপে পড়বেন বানতলার লেদার কমপ্লেক্সে কর্মরত শ্রমিকরাও। ক্ষতি হবে ব্যবসায়, আর এই যে ঘটনা এর সম্পূর্ণ প্রভাব কিন্তু গিয়ে লাগবে বাংলার অর্থনীতিতে। অনেকে অনেক হিসেব করে ক্ষতির সম্পূর্ণ অঙ্কটা বললেও ঠিক কতটা ক্ষতির আমরা সম্মুখীন হব তা একেবারেই বলা সম্ভব নয়। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন এই যে ক্ষতি হবে আমেরিকার কর বসানোয়, সেই ক্ষতি কতদিনে পূরণ হবে সেটা বলাটাও একটা চ্যালেঞ্জ। তবে ভারতের ঘরোয়া বাজার যে একটা দারুণ সাপোর্ট দেবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, আর এইটা বুঝিয়ে দিচ্ছে ভারতের শেয়ার বাজারের গতি।
তবে এটাও ঠিক যে জেমস অ্যান্ড জুয়েলারি মার্কেট ছাড়া অন্য মার্কেট কিন্তু অনেক দ্রুত রিকভারি দেখতে পেতে পারে, কারণ জুয়েলারি ছাড়া বাকি যে সমস্ত পণ্যের ওপর এই কর বসেছে তা কিন্তু প্রয়োজনীয় দ্রব্যের মধ্যেই পড়ে। আর কত তাড়াতাড়ি ভারতের বা বাংলার অর্থনীতি এই ধাক্কা কাটিয়ে উঠবে সেটা যদি জানতে চান তাহলে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।